ওয়েলকাম টু রেসিপি হাউস। আজ আমি বানাবো গাঁটি কচু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। মাছের ঝোলটি বানাবার জন্য আমি এখানে রুই মাছের 4টি পিস নিয়েছি। মাছগুলিকে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। নুন হলুদ মাখানোর পর মাছটিকে মেরিনেটের জন্য আধ ঘন্টা রেখে দেব। আধ ঘন্টা পর মাছগুলিকে ভাজার জন্য একটি কড়ায় 20 থেকে 25 ml তেল গরম করে তাতে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলিকে একে একে দিয়ে দেব। মাছগুলির এক পিঠ লাল হয়ে ভাজা হয়ে এলে উল্টে অপর পিঠটিকেও হালকা লাল করে ভেজে নেব। এইভাবে মাছের দু পিঠই ভাজা হয়ে এলে মাছের পিসগুলিকে তুলে নেব। এরপর কড়ার গরম তেলে দিয়ে দেব হাফ চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটি ভাজা হয়ে এলে দিয়ে দেব কেটে রাখা গাঁটি কচু। কচুগুলিকে মিডিয়াম ফ্লেমে নেড়ে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। কচুগুলি হালকা দাগ ধরে ভাজা হয়ে এলে দিয়ে দেব 1 চামচ আদা বাটা, হাফ চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর 2টি চিড়ে রাখা কাঁচা লঙ্কা, একটি কেটে রাখা টমেটো আর পরিমাণ মতো নুন। এবার এই সব কিছুকে লো ফ্লেমে 1 থেকে 2 মিনিট নেড়ে কষে নেব যতক্ষণ না টমেটোগুলি নরম হয়ে আসছে। টমেটোগুলি নরম হয়ে এসেছে, এবার এতে দিয়ে দেব 200 থেকে 250 ml জল। জল দিয়ে তরকারিটিকে নেড়ে নেব। এরপর তরকারিটি ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলিকে দিয়ে দেব। মাছগুলিকেও তরকারির সাথে নেড়ে নিয়ে এটিকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। 5 থেকে 7 মিনিট পর ঢাকা খুলে তরকারিটি আরও 1 থেকে 2 মিনিট নেড়ে ফুটিয়ে নেব। 1 থেকে 2 মিনিট পর গাঁটি কচু দিয়ে রুই মাছের পাতলা ঝোলটি তৈরি হয়ে গিয়েছে। এবার এটি পরিবেশনের জন্য একদম রেডি। যদি আমার তৈরি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। এই রকম সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেল রেসিপি হাউসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।